নমস্কার বন্ধুরা, আপনাদের সবার প্রিয় দ্য বং কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজে চটজলদি বানিয়ে নেবার মতো চিকেনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাকে আমরা ব্যাচেলার্স চিকেনও বলতে পারি, কারণ যে কোনো মানুষই যারা প্রথম রান্না শিখছে তারাও এই রান্নাটা চট করে বানিয়ে ফেলতে পারবে এবং সময়ও খুব কম লাগে। তাহলে আসুন দেখি আমরা কিভাবে এগুলোকে চিকেনটাকে বানাবো। প্রথমে আমরা একটা মিক্সিং জার নিয়ে নেব। মিক্সিং জারে চিকেনগুলো প্রথমে একটু কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। চিকেনগুলো নিয়ে তারপরে তার উপর আমরা একটু দই দিয়ে দেবো। আমি 4 চামচ মতো দই এখানে দিলাম। এই রেসিপিটা হেলদি এবং খুব টেস্টিও বটে। হেলদি এই কারণে আমরা আনাজ সবজি আমরা খেতে চাই না সব সময়, বা সময়ে কুলোয় না, যার জন্যে আমরা খাওয়া আমাদের সবজিগুলো হয় না। সেই কারণে আমি একসঙ্গেই এটা একটা চিকেন দিয়ে বানিয়ে নিচ্ছি। আমরা এর মধ্যে দই দিলাম, তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়েছি, পেঁয়াজ আর রসুনটা আমরা কুচিয়ে কেটেছি। রসুনটা একটুখানি চিপে নিলেও হবে, যখন তেলে দেব সেটা আমি পরে দেখাচ্ছি। এর সঙ্গে আমি সামান্য একটুখানি চিনি নিয়ে নিচ্ছি, চিনি দিচ্ছি, আর একটু 1 চামচ মতো নুন নিয়ে নিচ্ছি। নুনটা এখানে ম্যারিনেট করে রাখবো। 8 চামচ মতো হলুদ নিলাম। এরপরে আমরা যেটা দেব, কাঁচা লঙ্কা ফোড়ন দেব, কিন্তু তার সঙ্গে একটু হলেও লাল লঙ্কার গুঁড়ো আমরা দিচ্ছি। তার সঙ্গে একটু জিরে গুঁড়ো দেব এবং একটু সামান্য ধনে গুঁড়ো। এইগুলোতে খুব টেস্ট হয়, টেস্টটা বাড়ানোর জন্য এগুলো দেওয়া। এবার আমি গরম গুঁড়োটাও আমি এখানে দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিলে ম্যারিনেট হলে খুব সুন্দর চিকেনের ভেতরে সব চলে যাবে এবং টেস্টটা আরও সুস্বাদু হবে। এগুলো দেওয়ার পর আমরা এটাকে ভালো করে এটাকে মাখিয়ে নেব। চিকেনের সঙ্গে সমস্ত মশলা আমরা মাখিয়ে নেব। তারপরে 10 মিনিটের মতো আমরা এটাকে রেস্টে রেখে দেবো। 10 মিনিট আমাদের ম্যারিনেশন হয়ে গেছে চিকেনটা। এবারে আমরা একটা প্রেশার কুকার গ্যাসের উপর নিয়েছি বসিয়ে, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো, সামান্য, খুব বেশি দেবো না, কেন এটা হেলদিভাবেই বানানো হচ্ছে। এইবার এই সাদা তেলের মধ্যে আমি আগে থেকে প্রেশার কুকারটা একটু গরম করে রেখেছিলাম। এবার এই সাদা তেলের মধ্যে কিছুটা আমি এই যে গোলমরিচ নিয়েছি, গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দেবো। গরম মশলার ফোড়ন, দালচিনি, লবঙ্গ, এই ছোটো এলাচ এবং লবঙ্গ দিলাম। পরে আমরা একে একে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা অল্প করে হবে। তারপরেই দিয়ে দিলাম আমি রসুনগুলো, যেগুলো কেটে রেখেছিলাম, সেই রসুনগুলো একটুখানি ছানাটি দিয়ে আমি ছিটে নিয়েছি, তাহলে থাকতে পারে। পরে আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো গাজরগুলো দিয়ে দেওয়ার পর এরপরে আমি দিচ্ছি বিনসগুলো এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটেছি। তারপরে আমি দিয়ে দেবো পেঁপেগুলো এরকম স্কোয়ার মতো করে কাটা হয়েছে, এরকম আধখানা করে, তারও আধখানা এরকম করে কেটেছি। একটা আলু দেবো, যেহেতু এটা হেলদি রেসিপি সেই জন্য আলু আমি বেশি দিইনি, 1খানা দিয়েছি। আর একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামে খুব সুন্দর একটা স্মেল হয়, গন্ধ হয়। যদি কারোর অপছন্দ থাকে সে নাও দিতে পারে। আর আধখানা টমেটো দিয়েছি। টমেটোটা আধখানা দেওয়ার কারণ আমরা ম্যারিনেশনের সময় দই দিয়েছিলাম, সেই জন্য আমি আধা টমেটো দিয়েছি। এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিই, আমি কষিয়ে নিই। মিনিট 2-3 আমি এটাকে কষিয়ে নিয়েছি বা একটু ভেজে নিয়েছি। তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে এবার আর একটু কষাতে হবে। চিকেনটা দিয়ে একটু বেশি সময় দেবো, 5 মিনিট ধরে আমি কষিয়ে নেব। লঙ্কা একটু কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, যেহেতু লঙ্কা গুঁড়ো খুব কম দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা দেবো বলেছিলাম, ফোড়নে দেওয়া হয়নি, তাই এখন এটা দিয়ে দিলাম। দিয়ে
ভালো করে একটু কষিয়ে নিতে হবে। নুন মিষ্টি আমাদের সব দেওয়া হয়ে গেছে, সেই জন্য আমরা এটাকে খুব ভালো করে এমনি প্রেসারে দিয়ে কষিয়ে নিলাম। মিনিট 5 আমাদের কষানো হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে একটু সামান্য মাখন দিয়ে দেবো। মাখনটা দেওয়ার কারণ আমরা এই তেলটা খুব কম দিয়েছি, সাদা তেলটা, সেই জন্যে আমরা মাখন দিয়ে দেবো। মাখনটা দিলে খুব টেস্টটা সুন্দর হয়। এরপর এর মধ্যে আমরা জল দিয়ে দেবো পরিমাণ মতো। নুন মিষ্টি এগুলো যে যার টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন, যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী করতে পারেন। এবার আমি প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দেব এবং 2টো স্টিম হওয়া অবধি আমি ওয়েট করব। 2টো হুইসেল হওয়ার পর প্রেসার কুকারের মধ্যে আমরা কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে চিকেনটা রেখে দেবো। 2টো স্টিম দিয়ে বা 2টো সিটি দিয়ে আমি চিকেনটাকে প্রেসার কুকারেই রেখে দিয়েছিলাম যতক্ষণ না নিজে থেকে ভাপটা বন্ধ হয়। তারপরে খুলে এই চিকেন আমরা রেডি করে এনেছি, খাওয়ার জন্য তৈরি। রুটি ভাত সবার সঙ্গে খুব ভালো যায়। আজকে ডিনারের জন্য আমি প্রস্তুত করেছি, তাই রুটি দিয়ে আমরা আজকে এটা খাবো। আজকে ডিনারে রুটি দিয়ে খাবার জন্যে আমাদের একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ব্যাচেলার্স চিকেন। খুব সহজেই বানিয়ে ফেলেছি আমরা। অপূর্ব টেস্ট হয়। একদিন করে বাড়িতে করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্যে অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখুন এবং আমাকে কমেন্টসে জানান কেমন লেগেছে। থ্যাংক ইউ।